আসসালামু আলাইকুম। বিবাড়ি এক্সপ্রেস থেকে সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকের যে জায়গাটি আপনারা দেখছেন সেটি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার মালিহাতা গ্রাম, যেটা সরাইল উপজেলার মধ্যে পড়েছে। এই মালিহাতা গ্রামের রাস্তার একটি মোড়। এই রাস্তার মোড়টি পার হয়ে আমরা সামনে একটি ছোটো একটি বাজার রয়েছে, যেটা সকালবেলার বাজার। সে এখন যেহেতু সময় হয়ে গেছে, সে এখনও আর বাজারটা আমরা পাবো না। সেই বাজারটা পার হয়ে আমরা সোজা কুমিল্লা সিলেট মহাসড়ক 4 লেন যেটা, সেই রাস্তায় উঠব এবং যাওয়ার পথে মালিহাতা গ্রামের যে প্রাকৃতিক সৌন্দর্য এবং রাস্তাঘাটটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং আপনাদেরকে চিরায়ত বাংলার রূপটা দেখানোর চেষ্টা করব। এই যে দেখতে পাচ্ছেন একটি পুকুর দেখতে পাচ্ছেন, যেখানে লোকজন গোসল অথবা কাপড় চোপড় তাদের নিত্য প্রয়োজনীয় কাজগুলো করে থাকে। আর রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন পিচ ডালা পথ এবং রাস্তা খুবই ভালো। বেশ কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, তাই রাস্তাটা হালকা ভিজা রয়েছে। আর ভিডিওতে জানি না কীরকম লাগছে, আমি কিন্তু ভিডিওতে এডিটিং করিনি। আমার মোবাইল দিয়ে যেরকম দেখছেন আপনারা, দেখা যাচ্ছে সেটাই আমি আপনাদের সামনে দিয়েছি এবং আপলোড দিই। এভাবেই আমি ভিডিওগুলো আপলোড দিই, যাতে রিয়েল যে সৌন্দর্যটা সেটা যাতে আপনারা বুঝতে পারেন। কোনো এডিটিং অথবা এফেক্ট আমি সহজে ইউজ করি না। এই হচ্ছে মালিহাতা গ্রামের ভেতরের রাস্তা। এটা মূলত সরাইল উপজেলার মধ্যে পড়েছে এবং সরাইল উপজেলার প্রায় এই সরাইল উপজেলার একাংশ এবং আশুগঞ্জ উপজেলার একাংশ মিলে এখানে মালিহাতা। যদিও মালিহাতা পর্যন্ত আমরা যতটুকু জানতে পারলাম, মালিহাতার পর আরও একটু ছোট্ট একটি বাজার রয়েছে, সে পর্যন্ত সরাইল উপজেলা। এরপরে হচ্ছে আশুগঞ্জ উপজেলা শুরু হয়েছে। তো দেখতেই পাচ্ছেন গ্রামগঞ্জের মানুষজন কিভাবে তারা চলাফেরা করে অথবা নিত্য প্রয়োজনীয় কাজকর্মগুলো করছে। যেহেতু সকালে বৃষ্টি হয়েছে, বৃষ্টির পর আকাশ অনেকটা পরিষ্কার এবং যার যে কাজে বের হয়েছে। আর এই রাস্তাটা দিয়ে আমরা বেশ কয়েকবার আসা যাওয়া করেছি। রাস্তাটার মধ্যে আমরা বাড়ি কোনো যানবাহন তেমন একটা চোখে পড়েনি। বিভাটেক, সিএনজি, মোটরসাইকেল এ ধরনের ছোট ছোট যানবাহনগুলোই চলাফেরা করে থাকে। তো আমরা কাজের সুবাদে আমরা ডিউটিতে যাব, তাই ভাবলাম যে আপনাদের সামনে এই রাস্তাটা তুলে ধরি। এই যে দেখতে পাচ্ছেন, এখন আমরা এই দিক দিয়ে চলে যাব সোজা যে মেন রোড 4 লেন ঢাকা সিলেট মহাসড়ক, যেটা ব্রাহ্মণবাড়িয়া দিয়েও চলে গেছে কুমিল্লা ঢাকা মহাসড়ক নামে। সেটা ব্রাহ্মণবাড়িয়া সদর দিয়ে চলে গেছে, একবারে আপনি কুটিচৌমনি পর্যন্ত রাস্তাটা চলে গিয়েছে। এই রাস্তাটার মধ্যে আমরা এখন উঠতে যাচ্ছি মালিহাতা গ্রামের ভেতর দিয়ে। যাওয়ার সময় আপনাদেরকে গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য এবং দৈনন্দিন যেই সৌন্দর্যটা, দৈনন্দিন মানুষের যে চলাফেরাটা, সেটা আমরা দেখানোর চেষ্টা করছি। কর্মের সুবাদে, কাজের সুবাদে আমার এদিকে আসা হয়েছে, তাই ভাবলাম যে এটা স্মৃতি হিসাবে একটা ভিডিও ধারণ করে এবং ভবিষ্যতে এটা কোনো এক সময় যদি মনে পড়ে রাস্তাগুলোর কথা, তখন আমি এই ভিডিওগুলা ফেসবুক অথবা ইউটিউব থেকে দেখতে পারবো। তাই সেই উদ্দেশ্যে আমি ভিডিওগুলো ধারণ করছি এবং আপনাদের সাথে শেয়ার করছি। এই যে দেখুন, খুবই চমৎকার। আসলে সত্যিকার অর্থে বাংলাদেশের গ্রামগুলো অথবা বাংলাদেশের জনপদগুলো খুবই সুন্দর, খুবই সুশৃঙ্খল। যদিও অনেক কমতি রয়েছে, এই কমতিগুলোর মধ্যেই অনেক সুশৃঙ্খলভাবে গ্রামের জনপদ। আপনারা যেটা দেখছেন, এটা হচ্ছে একটা পুকুরের মধ্যে খুব সুন্দর একটি নারকেল গাছ রয়েছে। এই হচ্ছে অবস্থা। তো আমি আর কথা না বলে, কথা কম বলে সামনের দিকে আরেকটু এগিয়ে যাই। আমরা ভাবি সুন্দর জিনিস।
মাথাটা ঘুরতে মানুষ না যেতে ভালো লাগছে তখন মানুষ বস্তা দেখে ডর করে নাকি কিছুক্ষণ আগে আমি যেরকমটি বলছিলাম যে মালিয়াতা বাজার ছোটো একটি বাজার রয়েছে যেটা সকালবেলা হয় এটা হচ্ছে ছোটো একটি বাজার সকালবেলায় বাজারটি মোটামুটি শাকসবজি পাওয়া যায় আর এখন কুরবানির সময় এখন যেহেতু জায়গাটা খালি রয়েছে এখানে গরু মহিষের বাজার বসবে বিকালে এই যে হচ্ছে মালিহাতা ছোট্ট একটি বাজার এবং আমরা কিন্তু প্রায় মেইন রোডে উঠে যাচ্ছি অল্প কিছুক্ষণের মধ্যে আমরা ঢাকা সিলেট মহাসড়কে উঠে যাব এবং অল্প কিছুক্ষণের পরেই ঢাকা সিলেট মহাসড়কে আমরা কিছু দূর পশ্চিম দিকে যাওয়ার পরে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছাবো আমরা মেইন রোডে ওঠার চেষ্টা করছি মোটরসাইকেল দিয়ে আমরা যাতায়াত করছি এই যে দেখতে পাচ্ছেন আমরা মেইন রোড দিয়ে যাব এই হচ্ছে মেইন রোড ঢাকা সিলেট এটা হচ্ছে আশুগঞ্জের দিকে চলে গেছে এবং আশুগঞ্জ হয়ে ঢাকা আমরা এখন সোজা রাস্তার মধ্যে উঠে গিয়েছি এবং রাস্তা দিয়ে আমাদের মোটরসাইকেল সামনের দিকে এগিয়ে যাচ্ছে আপনারা দেখতে থাকুন উপভোগ করতে থাকুন বর্তমানে যে অবস্থায় যে পরিস্থিতি যে 4 লেনটা রয়েছে যদিও কাজ সম্পূর্ণ হয়নি প্রায় 70% কাজ শেষ হয়েছে এই 70% কাজের মধ্যে যতটুকু সম্পূর্ণ হয়েছে আপনারা দেখতে থাকুন
সমস্ত মহিলারা আপনি নিষ্ঠুর করে রাখছে একবার। আরে এদের তো ইয়া লইব প্যাসেঞ্জার লইব
তো আমরা দেখতে দেখতে আমাদের গন্তব্যস্থলে এসে পৌঁছে গিয়েছি। তো আশা করি আপনারা রাস্তার সৌন্দর্যটা দেখছেন এবং রাস্তার যে বর্তমান পরিস্থিতিটা সেটা আপনারা দেখে বুঝতে পেরেছেন। এটা হচ্ছে খৈরালা বাজার। খৈরালা বাজারের ভিডিও আমি আর আগেও একটি দিয়েছি, সম্ভব হলে আরও একটি ভিডিও দেব। তো আজ এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।